মুসলমানের মধ্যে এরকম বলে ফেলি আমরা অনেকে বলি, যা বাবা শীতকালে আবার পানি হচ্ছে, শীতকালে আবার পানি হচ্ছে, মানে এমন ভাবে বলছে পানি হওয়া তো উচিত নয় শীতকালে। তাহলে পানিটা দিচ্ছে কে? তোমার অর্ডারে নাকি? তুমি কাউকে অর্ডার দিয়ে রেখেছো নাকি যে আমি যখন বলবো পানি দিবি তাহলে হঠাৎ কেন শীতকালে পানি দিলাম? তাহলে তুমি বলছো শীতকালে আবার পানি হয়? আরে আরে এটাই হয়ে গেল শিরক। জোরে বলেন, কি জোরে বলেন? এটাই হয়ে গেল গন্ডগোল, ইমানের খাতরা এসে গেল, চলে গেল সব বেকার। কেন? পানি দেনে ওয়ালার মালিক কে? জোরে বলেন। সব কিছুর মালিক আল্লাহ, তাহলে আপনি ওর মধ্যে মাথা ঢুকিয়ে কথা বলছেন। এই জন্যই শুধু ওয়াজ শুনলে হবে না, মুফতি আযম মিসলা হুজুরের কিতাবগুলো আমাদের পড়ার দরকার আছে না? আছে না? আল্লামা হুজুরের কিতাবগুলো আমাদের সিলসিলার মানুষদের জন্য পড়ার দরকার আছে না? কথায় কথায় আমাদের ঈমান যায়। জানেন মেয়ে ছেলেরা আপনাদের বাড়ি আমাদের বাড়ির মহিলারা দেখবেন ধান শুকোতে দিয়েছে। কি শুকোতে? ধান শুকোতে দিয়েছে, করকরে রোদ, অনেক বড় এরিয়া নিয়ে ধান শুকোতে দিয়েছে। এখন ওগুলো তুলতে গেলে সময় লাগবে না? বড় জায়গায় মনে করে দিয়েছে, হঠাৎ গুরুম 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 করছে আকাশে, ব্যাস হঠাৎ মেয়েটা বলে উঠলো, এই তো করকরে রোদ ছিল, ধানগুলো এত কষ্ট করে শুকোতে দিলাম, যা এখনই পানি হতে মন গেল? বলে কিন্তু বলে না এই কথাগুলো? এই যে বলে দিল এখনই পানি হতে মন গেল, এই জবানে কথাটা বলার জন্য ঈমানটা চলে গেল। মন গেল, কে কার মূল্যে কাজ করবে? আল্লাহ পানি দিচ্ছে, তুমি বলছো এখনই পানি দিতে মন গেল? তুমি কে? হু আর ইউ ইডিয়েট? তুমি কে? হ্যাঁ, যে এখনই পানি দিতে মন গেল? কথা বুঝতে পারছেন? এই টাইপের কিছু ভাষা, এই টাইপের কিছু জবান দিয়ে আমরা বলি, ব্যাস। আল্লাহ যেন আমাদের ঈমান, আমাদের আমালকে হেফাজত করে। জোরে বলেন আমিন। ঈমান এত দামি জিনিস, ঈমান এত কিমতি জিনিস। ঈমানে ক্ষমতা থাকলে ওয়াকাফ বিল যে পাস করার চক্রান্ত চালাচ্ছে, এটা যেভাবে হোক একটা কিছু হবে। কিন্তু আমরা মুসলমান, আমরা যারা ইমানি ক্ষমতাওয়ালা দোয়া চাইছি, আমরা পুরোপুরি ইমানি ক্ষমতাওয়ালা নয়, ওই জন্য দোয়াটা যাচ্ছে না। বিপদে পড়লে আল্লাহ আল্লাহ, করোনা ভাইরাস, মসজিদ একদম ভর্তি, করোনা শেষ, মসজিদ ফাঁকা। যখন সারা পৃথিবী থেকে বলা হচ্ছে যে তোমরা পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়বে না, ফিজিক্যাল ডিসটেন্স বলা হয়েছে না? তখন আমরা কিন্তু ভর্তি করে ফেলছি মসজিদ। কেন? মরে যাব, করোনা ভাইরাস হলেই মরে যাব, চল মসজিদে চল, যা করেছি। আল্লাহ পাক দেখলো না মসজিদ ভরেছে, আস্তে আস্তে কি করলো? হ্যাঁ, এই মহামারী রোগটাকে তুলে নিল, আবার শুরু করেছে। ঈমান ঠিক রেখে যদি আমরা আল্লাহর কাছে দোয়া চাই, সেই দোয়াকে আমার আল্লাহ কবুল করবে। জোরে বলুন, কোনদিন ফিরাবে না। মুমিনদেরকে আমার আল্লাহ ভালোবাসে, বাসে না? জোরে বলেন না, বাসে না? জি, বুঝলেন? আর নিজেদের মধ্যে দুনিয়া নিয়ে হিংসা করে লাভ নাই। কি আছে? আর একটা শিক্ষা কি? জি, কোয়ালিটি আর কোয়ান্টিটি। জোরে বলেন, কোয়ালিটি আর বদরের ময়দানে এখানে কোয়ান্টিটি কোনো কাজে আসে না, কোয়ালিটি কাজে এসেছে। জোরে বলুন, সংখ্যা কোনো কাজে এসেছে? হ্যাঁ, আমরা এই কজন মানুষ বসে আছি, সংখ্যায় অনেক কম না? লক্ষ লক্ষ মানুষ আছে, যে কোয়ান্টিটি কম হতে পারে, কিন্তু যে কটা বসে আছি যদি আমরা নিয়ত করি যে কোরআন এবং হাদিস শরীয়ত শুনবো, কোয়ালিটি ওয়ালা মানুষ, জি, এর ওসিলাতে আল্লাহ পাক বক্তা শ্রোতা উভয়ের নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহ পাক সব আমাদের আলোচনাগুলোকে, শ্রবণগুলোকে আল্লাহ কবুল করবে। তার ওসিলাতে আল্লাহ পাক আমাদের কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা, মুসিবত, অনেকে ঋণগ্রস্ত অবস্থায় পড়ে আছে, কঠিন বিমার আছে, সে পর্দার আড়ালে হোক
হোক, আমার ভাইয়েরা যারা বসে আছেন এখানে সকলের কথা বলছি, আল্লাহ পাক সব কিছু ঠিক করে দেবেন। জোরে বলুন ইন্নামাল আমালু বিন্নিয়াত। অতএব এখানে কোয়ান্টিটি নয়, সংখ্যায় কত লোক দেখবেন না। ইসলাম কোনোদিন সংখ্যার বিচার করে না, ইসলাম সব সময় কোয়ালিটি। একটা লোক দুটো লোক থাকুক, এই দুটো লোক যেন সলিড থাকে। জোরে বলুন 10টা লোক থাকুক, 100টা লোক, 50টা লোক থাকুক, সলিড। আমার সিদ্দিকীর ওয়াজ এই কজন শুনছে? জি জি জি, নিশ্চয়ই তাদের মধ্যে ভালোবাসা আছে না নাই? কোরআনের প্রতি, হাদিসের প্রতি ভালোবাসা আছে। এই শাবান মাস, সেই চিন্তা নিয়ে আমাদের চলার দরকার আছে না নাই? আর হিংসা করা যাবে? আমি বলছিলাম হাদিস বলবো, হিংসা এগুলো জিনিসগুলো অন্তর থেকে তাড়াতে হবে আমাদের, কঠিন জিনিস। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া। মুসলমান ভাইজানেরা, এরকম রিওয়ায়াতে অনেক বর্ণনা হাদিস আছে। তার মধ্যে একটা হাদিস আমি বলি, আমার রাসূলুল্লাহ বলেন, আমার আপনার নবী পাক বলেন, এই শাবান মাস তিরমিজি শরীফটা খুলে দেখবেন, একটা অধ্যায় সাহিবী তিরমিজি তৈরি করে দিয়েছেন, লাইলাতুম মিন নিসফি শাবান বলে। হে মুমিন মুসলমান ভাইজানেরা, হাদিসটা একটু দেখবেন। আল্লাহ নবী বলেন, এই শাবান মাসের অর্ধেক তারিখে আল্লাহ পাক প্রথম আসমানে উপস্থিত হয়ে যান। প্রথম মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ পাক হাজির হয়ে যান। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, হাজির হয়ে গিয়ে বলেন, কার কি অসুবিধা তোমরা বলো, কার কি দুঃখ আমাকে বলো, কে ঋণগ্রস্ত অবস্থায় পড়েছে, কে দুঃখের মধ্যে পড়ে আছো, কে কষ্টের মধ্যে পড়ে আছো, কার কি অসুবিধা আছে, কেউ গুনাহ করেছো বড় ছোট গোনা, কবিরা সগীরা, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, গুপ্ত সুপ্ত গুনাহ করেছো, আমার কাছে এই রাতে তোমরা চাও, এইভাবে চাও, এই রাতে তোমরা চাও, আমি আল্লাহ সব কিছু তোমাদের ক্ষমা করব, সব কিছু তোমাদের ভালো করে দেব। তোমাদের যদি অসুস্থতা হয়, কোনো কষ্ট হয়, কিন্তু আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নবী বলেন, দুজনের দোয়া আল্লাহ কবুল করবে না। একটা হলো মুশরিক, আর একটা হলো মুসাহিন। একটা মুশরিক আর একটা মুসাহিন। মুসলমান ভাইরা, মুশরিকের দোয়াকে আল্লাহ কবুল করবে না। যে শিরক করে, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে ডাইরেক্ট যায়, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে, কোন শিরক কাজ করে, তার দোয়াটা এই রাতে আল্লাহ পাক কবুল করবে না। আর একজনের দোয়া হলো কবুল করবে না মুশাহিন, মানে হলো হিংসুক, যার ভিতরে হিংসা আছে, হিংসা আছে, হিংসা আছে, তার দোয়া এই রাতে আল্লাহ কবুল করবে না। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল জোরে বলে করবে। তাহলে একটা কি মুশরিক, মনে রাখবে, শিরিক যদি কেউ করে, কে জোরে বলে শিরিক। আরেকটা হিংসুক, জোরে বলেন কে হিংসুক, মুশাহিন। অন্য হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহ পাক আরো কয়েকজনের দোয়াকে এই রাতে কবুল করবে না, আরো কয়েকজনের দোয়াকে কবুল করবে না। এই আমার পর্দার আড়ালে মা বোনেরা, হাদিসগুলো একটু শোনো, তাহলে শিরিক করলে গুনাহ, শিরিক যে মুশরিক, তার সে আল্লাহর কাছে চাইলে তার দোয়া কবুল। আমাদের ছেলেরা মেয়েরা অনেকে শিরিক করে ফেলে, কেমন জানেন? জবানের মাধ্যমে শিরিক হয় না, হয় না? এই যে শীত পড়েছে তো, কি গো হঠাৎ যদি কাল থেকে একটু গরম পড়ে যায়, যা এই তো কালকে শীত ছিল আবার গরম এসে গেল, মানে এমন ভাবে কথাটা বলছে, এটা কি একটা শীত ছিল গরম হয়ে গেল। আরে বাবা, শীত ছিল গরম হয়েছে তো আল্লাহ দিয়েছে, তুমি এমন ভাবে বলছো যেন তোমাকে জিজ্ঞাসা করে দিতে হবে না।
কথার ভাঁজটা বুঝতে পারবেন, মুভমেন্টটা বুঝে। মুসলমানের মধ্যে এরকম বলে ফেলি আমরা অনেকে বলি, যা বাবা শীতকালে আবার পানি হচ্ছে, শীতকালে আবার পানি হচ্ছে, মানে এমন ভাবে বলছে পানি হওয়া তো উচিত নয় শীতকালে। তাহলে পানিটা দিচ্ছে কে? তোমার অর্ডারে নাকি? তুমি কাউকে অর্ডার দিয়ে রেখেছো নাকি যে আমি যখন বলবো পানি দিবি তাহলে হঠাৎ কোনো শীতকালে পানি দিয়ে দিলাম? কিছু ব্যাপার? তাহলে তুমি বলছো শীতকালে আবার পানি হয়? আরে আরে এটাই হয়ে গেল শিরক। জোরে বলেন, কি জোরে বলেন? এটাই হয়ে গেল গন্ডগোল, ইমানের খাতরা এসে গেল, চলে গেল সব বেকার। কেন? পানি দেনে ওয়ালার মালিক কে? জোরে বলেন। সব কিছুর মালিক আল্লাহ, তাহলে আপনি ওর মধ্যে মাথা ঢুকিয়ে কথা বলছেন। এই জন্যই শুধু ওয়াজ শুনলে হবে না, মুফতি আযম মিসলা হুজুরের কিতাবগুলো আমাদের পড়ার দরকার আছে না? আছে না? আল্লামা হুজুরের কিতাবগুলো আমাদের সিলসিলার মানুষদের জন্য পড়ার দরকার আছে না? কথায় কথায় আমাদের ঈমান যায়। জানেন মেয়ে ছেলেরা আপনাদের বাড়ি আমাদের বাড়ির মহিলারা দেখবেন ধান শুকোতে দিয়েছে। কি শুকোতে? ধান শুকোতে দিয়েছে, করকরে রোদ, অনেক বড় এরিয়া নিয়ে ধান শুকোতে দিয়েছে। এখন ওগুলো তুলতে গেলে সময় লাগবে না? বড় জায়গায় মনে করে দিয়েছে, হঠাৎ গুরুম 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 করছে আকাশে, ব্যাস হঠাৎ মেয়েটা বলে উঠলো, এই তো করকরে রোদ ছিল, ধানগুলো এত কষ্ট করে শুকোতে দিলাম, যা এখনই পানি হতে মন গেল? বলে কিন্তু বলে না এই কথাগুলো? এই যে বলে দিল এখনই পানি হতে মন গেল, এই জবানে কথাটা বলার জন্য ঈমানটা চলে গেল। মন গেল, কে কার মূল্যে কাজ করবে? আল্লাহ পানি দিচ্ছে, তুমি বলছো এখনই পানি দিতে মন গেল? তুমি কে? হু আর ইউ ইডিয়েট? তুমি কে? হ্যাঁ, যে এখনই পানি দিতে মন গেল? কথা বুঝতে পারছেন? এই টাইপের কিছু ভাষা, এই টাইপের কিছু জবান দিয়ে আমরা বলি, ব্যাস। আল্লাহ যেন আমাদের ঈমান, আমাদের আমালকে হেফাজত করে। জোরে বলেন আমিন। ঈমান এত দামি জিনিস, ঈমান এত কিমতি জিনিস। এই জন্য আল্লাহর নবী বলছেন মুশরিকের দোয়া আর মুশাহিদ হিংসুকের দোয়া আল্লাহ কবুল। এই যে শবে বারাতের রাত কবুল হবে না যতই দোয়া চাও, যদি মনে হিংসা তোমার থাকে ও দোয়া চাইলে হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। অন্য হাদিসের মধ্যে এসেছে কেউ যদি মা বাপকে কষ্ট দেয়, মা বাপকে গালি দেয়, এ বাবাজিরা আল্লাহ নবী বলেন কেউ যদি মা বাপকে গালি দেয়, মা বাপকে কষ্ট দেয়, মা বাপকে দুঃখ ব্যথা দেয়, মা বাপকে কষ্ট দেয়, আল্লাহ রাসূল আল্লাহ নবী বলেন মা বাপ তার উপরে বেজার হয়ে আছে। ছেলে সন্তান এমন ব্যবহার করে, বিয়ে করেছে, ছেলে পুলে আছে, বউয়ের কথায় চলে। এরকম কিছু মেয়ে আছে না যে মাকে দু চোখে দেখতে পারে না? না না না, ওসব শাশুড়ি ফাশুড়ি শ্বশুর আমি কেন সব কাজ করতে পারবো না, হ্যাঁ আলাদা করে দাও। অনেকে দেখবেন শিক্ষিত সমাজ, এফআরসিএস, এমআরসিপি, এমবিবিএস, কি গো বিরাট ইংলিশে কথা বলে, বিরাট জ্ঞানী, আর মা বাপ কোথায়? হোমে। কোথায় হোম? বোঝো না হোম? তাহলে এই শিক্ষা করার থেকে না শিক্ষা করাই দরকার ছিল। মা বাপের যেখানে সম্মান নেই, আমরা জন্তু জানোয়ারকে নিয়ে বলছি মা আর বাপ, আর আসল মা বাপ হোমে। খেয়াল করবেন, জন্তু জানোয়ারকে নিয়ে মা আর বাপ করতে করতে আমাদের টাইম কেটে যাচ্ছে জন্তু জানোয়ারকে নিয়ে, আর আসল মা বাপ যে জন্ম দিয়েছে, যে কষ্ট করে কোলে করে মানুষ করলো, সে দুজনকে দিয়ে দিয়েছে হোমে। আর নকল মা আর বাপকে নিয়ে হয়ে বুঝলেন?
আল্লাহ নবী ওই জন্য বলেন, আল্লাহ রাসূল বলেন, এ মুমিন মুসলমান ভাইজানেরা, মা বাপকে যারা কষ্ট দিল, মা বাপকে যারা দুঃখ দিল, মা বাপকে যারা ব্যথা দিল অন্তরে, মা বাপকে দুঃখ কষ্ট দিল, মা বাপ তার উপরে নারাজ, তার দোয়াকে আল্লাহ পাক কবুল করবে না। তার দোয়াকে আল্লাহ পাক কবুল করবে। আরো কিছু এসেছে, যেমন অনেকে কুফরি কালাম করে না, অনেক মুসলমান দেখবেন একজনের ক্ষতি করার জন্য কুফরি কালামের সাহায্য নেয়। কুফরি কালামের কি নাই জোরে বলেন? কোরআনের সাহায্য নিচ্ছে না, নিচ্ছে কোথা? কোরআনের সাহায্য নেওয়া জায়েজ আছে না নাই? কিন্তু নিচ্ছে কুফরি কালামের সাহায্য, গণনা করছে বিভিন্ন এইসব, বুঝলেন? কিন্তু মুসলমান ঘরের ছেলে মেয়ে এইসব করছে, আবার নামাজও পড়ছে। ও তুই ইমানই নেই, তাহলে নামাজটা হবে কি করে? ওই কুফরি কালাম করেছে, গণনা করে ওর তো ইমানটা প্রথমে আউট হয়ে গেছে, তাহলে ওর নামাজ আর টুপি আর তসবিহ আর দাড়ি আর জুব্বা কোনো কাজে আসবে? এরকম কিছু আছে, সব চলছে। এদিকেও আছে, ওদিকেও আছে, ওলেও আছে, ঘোলেও আছে। কি ওল আর ঘোল একসাথে মিশিয়ে খাওয়া যাবে? খাবে? ওলেও আছে, ঘোলেও আছে, সব বলছে একসাথে। এদিকে কুফরি কালাম করছে, এদিকে গণনা করছে, হাত থেকে বলছে তোর শিরা এদিকে গেছে, তোর এই হবে, তোর 4টে বিয়ে হবে আর তোর 2টো ছেলে হবে। এই হাত থেকে বলেন, এইসব করছে, এই লাইন ধরে রেখেছে। আর এদিকে ঈদের সময় যে নামাজ পড়ছে নতুন টুপি পরে, জুম্মার দিনে দেখবে একদম প্রথম কাতারে দাঁড়িয়ে আছে, প্রথম কাতারে একদম জায়গা দিয়ে বসে আছে। তুই ইমানই নেই, অত কুফরি কালাম করে বসে আছে। আল্লাহর নবী বলেন, এই এই কুফরি কালামকারী এদের দোয়াকে আল্লাহ পাক ওই রাতে কবুল করবে না। কি করে কবুল করবে ভাই? তার তো ইমানই নেই। ইমান থাকলে তো আমলের ব্যাপার নাকি? ইমান থাকলে তো আমলের ব্যাপার, বুঝেন? এই শাবান মাস ইবাদত করতে হবে, নিজেদের ঈমানটাকে ঠিক রাখার দরকার আছে না নাই? জোরে বলেন। আচ্ছা, শুধু তাই নয়, অবশ্যই কবর জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন, কিন্তু সারা রাত শুধু কবরে ঘোরার কথা নেই। কে সারা রাত কবরে ঘুরবেন আর অন্য কাজ নেই? কে এই রাতটাই তো ইবাদতের রাত, এই রাতটাই আপনি সওয়াব পাবেন। জোরে বলুন, এমন রাতে। তাহলে মাগরিবের নামাজটা পড়ে বাপ মা আছে, আপনার আত্মীয় স্বজনের কবরগুলো একটু জিয়ারত করলে, আশেপাশে যদি কোনো আল্লাহর ওলি পীর মুর্শিদের কবর থাকে একটু জিয়ারত করে নেবেন। কথা ঠিক না? ইশার জামাতে নামাজটা পড়ে আপনি মসজিদে একটু ইবাদত করবেন। অনেকে নফল নামাজ পড়ে, আমি একটু বলছি শুনুন। অনেকের ফরজ নামাজ কাজা আছে না? অনেক আমাদের মতন মানুষ আছে, আমাদের মানুষ, আমাদের ফরজ নামাজ কাজা আছে না? ওয়াজিব কাজা আছে না? বেতের কাজা, কিন্তু আমরা সারা রাত নফল করছি। আমি আপনাদের কাছে একটা কথা বলি, নফল না পড়ে ওই একটা রাত যে আপনি টাইম পাচ্ছেন, ভালো সময় পাচ্ছেন, রাত জাগছেন, ফরজ যে কাজাগুলো আছে আপনার আগেকারের, যতটা মনে আছে নিয়ত করে যতটা পারেন কাজাগুলোকে আপনি ওই রাতে পড়েন। জোরে বলুন। নফলের জন্য ধরপাকড় হবে না, ফরজের জন্য আল্লাহ ধরবে, ওয়াজিবের জন্য ধরবে। যতটা পারেন কি ফরজ আর ওয়াজিবগুলো একটু কাজা তুলে নেন। যাদের কাজা আছে নফল পড়ার তাদের দরকার নাই, কেন তাদের ফরজ কাজা আর ওয়াজিব কাজা, নফল পড়ে কোনো লাভ নেই। আগে ফরজ কাজা ওয়াজিব কাজাগুলো। আমার কথা কিছু বুঝে যাচ্ছে? ভুল বুঝবেন না। আর যাদের ফরজ একদম কাজা নাই, যাদের ওয়াজিব কাজা নাই, তারা নফল পড়েন, তেলাওয়াত করেন, সবকিছু করেন। শবে বারাতে কিভাবে আমল করবেন এটা বুঝুন। মাগরিবের নামাজের বাদেই শুরু হবে ওই রাত, এশা পর্যন্ত যতটা পারেন আপনি জিয়ারত করে নেন, আর এশার নামাজের বাদেই আপনি ইবাদতে রত হয়ে যান একদম ফজর পর্যন্ত। আল্লাহর নবী বলছেন ফজর পর্যন্ত আল্লাহ পাক এলান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
জিয়ারতটা কেন করবেন অনেকে জানেন। আয়েশা আম্মা জান পেছনে যাচ্ছে, ওনার বাড়িতে এসেছে, আল্লাহ নবীর পেছনে গেছে। আল্লাহ নবীর একের অধিক সংসার ছিল না জোরে বলেন। হ্যাঁ, আয়েশা আম্মা জান মনে করছে মেয়েদের মন তো, মনে করছে অন্য বিবির কাছে যাচ্ছে, মনে হয় অন্য বিবির কাছে আল্লাহ নবী মনে হয় যাচ্ছে, দেখে একটু পিছু নেবো, পিছু নিয়ে দেখছে বাকি গারকাতে গিয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া চাইছে এই কবরস্থানের কাছে গিয়ে, জোরে বলুন। আর আয়েশা আম্মা জান কি মনে করেছিল অন্য বিবির কাছে যাচ্ছে, দেখবো কোথায় যায়। এটা দেখে আল্লাহর নবীর চোখ পড়ে গেছে আয়েশা আম্মা জানের দিকে। আয়েশা, তুমি কি মনে করো আল্লাহ এবং তার রাসূল কি তোমার সঙ্গে হক তালাফি করবে, হক নষ্ট করবে মনে করছো? তখন আয়েশা আম্মা জান বলছে, না আমি গুমান করেছিলাম, আমার এরকম মনে হয়েছিল হুজুর আপনি বোধহয় অন্য কোনো পরিবারের কাছে যাবেন, এই জন্য আমি আপনার পিছু নিয়েছিলাম, আমার গুমানটা ভুল। নবী আম্বিয়ারা কোনোদিন কোনো জিনিস দুনিয়ার জন্য করে না, তারা যা কিছু করে আল্লাহকে রাজি করাবার জন্য করেন, জোরে বলুন। আয়েশা, তুমি কি জানো এই রাতের ব্যাপারে? এই রাতে আল্লাহ পাক প্রথম আসমানে উপস্থিত হন। যে যা চাইবে আল্লাহ সেটা দেন। আয়েশা বানু কিলাব গোত্রের, বানু কিলাব বলে একটা গোত্র, তাদের বকরির যত বকরির পাল আছে, তাদের যত সংখ্যা পশম আছে, এই রাত্রে আল্লাহ পাক আমার উম্মতিদের এত সংখ্যা পরিমাণ গুনাহকে ক্ষমা করে দেন, জোরে বলুন। এই রাতটা এত ফজিলাতওয়ালা রাত, এইজন্য এই রাতটাকে খবরদার আমাদের নষ্ট করা যাবে, জোরে বলেন যাবে না, কাজে লাগাবেন, যতটা পারেন কান্নাকাটি করবেন, জি আল্লাহ দরবারে কান্নাকাটি করবেন, তেলাওয়াত করবেন, জি ফরজ যদি কাজা থাকে ফরজগুলো তুলবেন, ফজর পর্যন্ত কাটাবেন। কথা বুঝে যাচ্ছে? আল্লাহ যেন আমাদের সে আমল করার ক্ষমতা দান করেন, জোরে বলেন আমিন। জি আল্লাহ নবী বলছেন এই শাবান মাসটা হলো লিতাযীমে রমাদান। হুজুর বলছেন রমাদানুল মুবারক মাসের সম্মানের জন্য হচ্ছে এই শাবান মাসটা হচ্ছে রমাদানের সম্মান ইজ্জতের জন্য মাস, জোরে বলুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, জোরে বলুন। হে আল্লাহ রব্বুল ইজ্জত, এই রজব মাস এই শাবান মাসে আমাদেরকে আপনি বরকত দান করুন, হে আল্লাহ পাক, এবং রমাদানুল মুবারক মাসের দিকে পৌঁছে দিন। এখানে আল্লাহ নবী দোয়া চাইছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, বারিক লানা আমাদের জন্য, হুজুর শুধু নিজের জন্য চাই, সকলের জন্য। লানা শব্দ এসেছে, লি নয়, লানা। লি মানে আমার জন্য, লানা মানে আমাদের জন্য। জি আমাদের জন্য বরকত। কিসের বরকত? রমাদানুল মুবারক মাস, শাবান রজবের বাদে কি, রজব আর শাবানের বাদে রমজান শরীফ, তাই তো নাকি? রমজান শরীফের মধ্যে একটা খরচা আছে না নাই? কি গো, ইফতার করতে গেলে খাওয়া দাওয়া বিভিন্ন জিনিস একটা হয় না, তার সঙ্গে শরীরটা সুস্থ থাকার দরকার আছে না নাই? জি আল্লাহ জানো রাসূলুল্লাহর দোয়া আমাদের শরীরে আল্লাহ বরকত দেন, আমাদের যেন অর্থ, আমার মুসলমান সকলের যেন অর্থতে বরকত দেন আল্লাহ এই দুটো মাস। আর আমাদেরকে পৌঁছে দিন রমাদানুল মুবারক মাসের দিকে, জোরে বলুন। কত বড় নিয়ামতের রাত। জি খবরদার, মুসলমানের মধ্যে নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি এসব বন্ধ করার দরকার আছে না নাই? আছে না? দুনিয়া নিয়ে করুনি,
ভুল হচ্ছে। কবর বলে একটা জায়গা আছে, কোন হুজুর, কোন পীর, কোন মৌলানা, মুফতি, যে রাজশাহী হোক, কবরে গিয়ে কি মুনকার নাকিরের সঙ্গে টেবিলে কি মিটিং সিটিং এর ব্যাপার হবে কি? এরকম কিছু ব্যাপার আছে? যদি এরকম ব্যাপার থাকে তাহলে করো, অসুবিধা নেই। ঠিক আছে, তোমার নেতা বা তোমার হুজুর বা তোমার অমুক, হ্যাঁ অসুবিধা নেই, যা করছে করছে, মুনকার নাকিরের সঙ্গে একটা মিটিং করে লাইন করে তাহলে কোনো অবস্থা যা পারো করো। যদি বলো না এরকম কোন লাইন নাই, অন্ধকার কবরে আমাকে একা, আমি অসহায়, কি আমার ঈমান আর আমল ছাড়া কোনো লাইন নেই, কোনো বুক ফুলানো, কোনো অহংকার, কোনো তাবরা তাবরি, সব কিছু কাজে আসবে না। কি তাহলে এসো লাইনে, রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর নবীর হাদিস, কোরআন হাদিস কোনদিন পুরাতন হয় না, জোরে বলুন। তারপর একটু মুহাম্মদের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি सारी दौलत खुदा की मदीने में है, ताजदारे ज़माना मदीने में है, तेरी खातिर बनाए गए ये दो जहां, आफ़ताबे दो आलम मदीने में है। अल्लाहुम्मा व अला आली आफ़ताबे दो आलम मदीने में है, आफ़ताबे दो आलम मदीने में है, इश्क़ पूरे का पूरा मदीने में है, इश्क़ पूरे का पूरा मदीने में है, इश्क़ पूरे का पूरा मदीने में है, हुस्न सारे का सारा मदीने में है, हुस्न सारे का सारा मदीने में है। अल्लाहुम्मा व अला आली सय्यिदिना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিন দরদি আল্লাহ ওয়ালা ভাই জানেন, খবরদার মুসলমানকে হত্যা করা যাবে না, খুব সাবধান। আল্লাহ নবীর একটা হাদিস, কোরআনের আয়াত আছে, আমি এখন ওদিকে যাব না, অনেক বড় আয়াত, ব্যাখ্যা করতে সময় লাগবে। একটা হাদিস আপনাদের কাছে শুধু আমি তুলে ধরছি, একটা হাদিস আপনাদের কাছে তুলে ধরছি, খবরদার। আচ্ছা যান, যতক্ষণ না আসে একটু বলি, আমার টাইম প্রায় শেষ, হাদিসটা বলি আমি শেষ করে দেব। জি জি, আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ইদাল তাকাল মুসলিমান বিসাইফাইহিমা, ইদাল তাকাল মুসলিমান বিসাইফাইহিমা ফাল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার। মুসলমান ইমানদারেরা, এ আমার যুবকেরা, ভালো করে একটু শুনবেন বাপ, এ জওয়ান যুবকেরা, খবরদার খবরদার, নবীর আমরা উম্মত, কথা ঠিক না বল, জোরে বলুন, সব কিছুর উপরে হলো আমার নবী, জোরে জোরে বলুন। কে সব কিছু ছেড়ে দিয়ে আমার নবী আগে তো নাকি? তাহলে এ আমার বাবাজিরা, আমার যুবকেরা, আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন, যখন দুজন মুসলমান অস্ত্র নিয়ে, তলোয়ার নিয়ে যখন একে অপরের মধ্যে মারামারি করে, ঝগড়াঝাটি করে, যা কিছু করে, মারামারি ঝগড়াঝাটি ফিতনা ফাসাদ, একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করে দেয়, আল্লাহ নবী বলেন, ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, অতঃপর যে হত্যাকারী হত্যা করলো আর যাকে হত্যা করলো, আল্লাহ নবী বলেন উভয়ই চলে গেল জাহান্নামে। বলুন নাউযুবিল্লাহ। উভয় কোথায় গেল?
ও ভাই কোথায় গেল? জান্নাতে না জাহান্নামে গেল? এই কথাটা কার? আমার না রাসূলুল্লাহ? আমার না নবী পাকের? ব্যাস, আমি চলে যাওয়ার বাদে কেউ যদি এর বিরুদ্ধে কথা বলে তার ঈমান থাকবে? কথাটা তো আমার নয়, আমি নবী পাকের কথাটা আপনাদের কাছে শুধু তুলে দিচ্ছি, তার কথা ঠিক না বল, কিন্তু আসল কথাটা আমার বানানো নয়। কথাটা কার? আল্লাহর নবীর কথা। তাহলে যা কথাগুলো আমি আলোচনা করেছি এতক্ষণ পর্যন্ত, যেটা কোরআন এবং হাদিস শরীয়তের কথা, যদি আমি চলে যাওয়ার বাদে এর বিরুদ্ধে কেউ কথা বলে, সে আম্মার সিদ্দিকীর বিরুদ্ধে বলল না, সে কোরআন এবং সুন্নাত শরীয়তের বিরুদ্ধে বলল। সে মুসলমান থাকবে? জোরে বলো, থাকবে? থাকবে না। একদম ভালো করে টাইট করে গিট বেঁধে দিয়েছি যেন না খুলে। খুলতে দিলে হবে? খালি গীবত করা, এবার গীবত করা, পেছনে কথা বলো। এবারে বলবে মুসলমান থেকে চলে যাবে। কেন? কোরআন হাদিস, দেখেন হাদিস বলছি। আল্লাহ নবী বললেন তাহলে দুজনাই চলে যাবে জাহান্নামে। দুজনা কোথায় যাবে? পরিষ্কার নবী বলে দিয়েছেন, فالقاتل والمقتول في النار। পরিষ্কার। বক্তারা কত হাদিস কোরআন মুখস্থ করবে বাপ। হাফেজ সাহেব হলে যারা হাফেজ সাহেব নাই বা হাদিস মুখস্থ করা কঠিন আছে না নাই? বলে কত মুখস্থ করবে। এই জন্য বাংলাদেশের বক্তারা দেখবেন সবই ল্যাপটপ বলে, ওই ল্যাপটপ দিয়ে সামনে রেখে দিয়ে টেবিলে রেখে দেখছি আর বলছি। এরকম দেখেন, দেখে বড় বড় বক্তা সব বাংলাদেশের অনেক নাম করা বক্তা দেখবেন সব কি করে? টেবিলে ল্যাপটপ দিয়ে চেয়ারে বসে বললো কি, সামনে একটা টেবিল আছে, টেবিলে ল্যাপটপ দিয়ে পুরো দেখে ওরকম ওয়াজ করলে তো বাপ অনেকক্ষণ হয়ে যাবে। হ্যাঁ, ওয়াজ করে শেষ করা যাবে না তো? কথা ঠিক না ভুল? জোরে বল। কিন্তু একটা কথা ঠিক, দেখে ওয়াজ করা কিন্তু এটা সুন্নাত, এটা মুস্তাহাব, এটা ভালো। জোরে বলুন। জি, কেন না দেখে ওয়াজ করলে অনেক ভুল হওয়ার, ত্রুটি হওয়ার একটা চান্স থাকে। আর আমি যেহেতু একটা মানুষের কাছে কোরআন হাদিস শরীয়ত বলছি, সঠিক জিনিসটা বলাটা হচ্ছে সবচেয়ে ভালো। নিজের গাজওয়ারি আমি না দেখে বলছি দেখ আমি কত বড় আলেম, ও গাজওয়ারি দেখাতে গেলে গাজওয়ারি দেখাতে গিয়ে অন্যদিকে আবার দেখবে কোনো ইবাদত কোনো কিছু ভুল হয়ে বসে। তার থেকে সঠিকভাবে দেখে বলাটাই ভালো। এতে কোনো কিন্তু খারাপ কিছু নয়। যে দেখে বলছে বলে যে সে বড় আলেম নয়, দেখে বলছে বলে যে সে শিক্ষিত নয়, এটা বলা যাবে? জোরে বলে। বলার কায়দাটা কোরআন হাদিসকে সামনে রেখে, ইজমা কিয়াসকে সামনে রেখে সুন্দর করে সেটাকে মানুষের কাছে তুলে ধরার যে কায়দা, এটাই হলো ওয়াজ, যেন মানুষকে সরলভাবে বুঝিয়ে দেওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি এটা হলো মানুষ যদি আমার কথা বুঝতেই না পারলো, আমি অনেকক্ষণ বক্তব্য দিলাম, মানুষ কোনটা মাথা কোনটা ঠ্যাং কিছু বুঝতে পারলো, ঠ্যাং মাথায়, মাথা ঠ্যাঙে চলে গেল, তাহলে এতক্ষণ বকে কি লাভটা হলো? হ্যাঁ, কথা বলেন, কোন লাভ হলো? ভালো করে যাই হোক, আল্লাহর নবী বলছেন দুজনাই জাহান্নামে। দুজনাই কোথায়? কিছু মানুষ প্রশ্ন করেছে, ফাকিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুজনাই তো জাহান্নামে চলে গেল, হুজুর যে মেরেছে সে তো জাহান্নামী হওয়া উচিত, আর যাকে মেরেছে সে কেন জাহান্নামী? যাকে হত্যা করলো সে কেন জাহান্নামী? হত্যাকারী তো জাহান্নামী হবে। কথা বুঝলেন? যে হত্যা করেছে সে হচ্ছে কি? যেটা বলে, আর যাকে করেছে এর প্রশ্ন, নবীকে যে প্রশ্নটা করছে তার প্রশ্ন হলো, হুজুর যে হত্যা করেছে সে জাহান্নামী, ঠিক আছে, কিন্তু যাকে হত্যা করলো সে কেন জাহান্নামী? এটা কি ব্যাপার? আল্লাহ নবী আল্লাহ রাসূল এই সময় বলেছিলেন, এ
প্রশ্ন করলে বালা মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শোনো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শোনো, যে মরে গেছে, মৃত্যু বরণ করেছে, সে কেন জাহান্নামী? তবে একটু শোনো, তার ভিতরেও লোভ ছিল। একটা শব্দ হাদিস পাকের মধ্যে এসেছে হারিসুন। হারিস মানে কি? লালসা। হারিসুন মানে কি? জোরে বলেন। হারিসুন, হারিসুন মানে লালসা, লোভ, লালসাকে আরবিতে হারিস বলা হয়। কি বলা হয়? এবারও শুনবেন, আল্লাহর নবী জবাব দিলেন, এ বাবা প্রশ্ন কান্নে বলা মানুষ, যে মানুষটা নিচে আছে, আরেকজন মানুষ চেয়ারে আছে, ওর এক সময় চেয়ারটা ছিল, এ ছিল নিচতে। 1400 বছর পূর্বে সব কিছু ক্লিয়ার করে দিয়েছে আল্লাহর নবী। জোরে বলে, তুমি আমি এখন ঝগড়া করলে হবে বাবা? একদম সব লাইন করে দিয়েছে। তুমি আমি জানিনি বলে উল্টো পাল্টা বকছি। কি যে যেমন বোঝে ডেরা মাথায় ফুল গোজে, আমি সব জায়গায় বলি বাবা, কিছু করার। কেউ যদি বলে আমি কোরআন বুঝবো না, হাদিস বুঝবো না, মাসলা বুঝবো না, আমি আমার মতন চলবো, আম্মার সিদ্দিকী 10,000 বার যদি 10 বছর যদি এখানে আসে তবু হবে না। হবে যদি আল্লাহ হিদায়াত করে তো হবে। কেউ বুঝাতে পারবে কাউকে? জি বুঝাতে পারবে না। দুজন বন্ধু ঝগড়া করছে, তুই যদি আমায় বুঝিয়ে দিতে পারিস, হচ্ছে হতে হতে হঠাৎ এক বন্ধু বলছে, তুই যদি আমায় বুঝিয়ে দিতে পারিস আমার বিবি 3 তালাক। একটা বন্ধু বলতে কি বললাম বুঝলেন? বলছে ঘরে এসেছে, বউ রেগে গেছে, কথায় কথায় তুমি এই কথাটা কেন বললে, এই কথাটা বললে কেন? ও যদি বুঝিয়ে দেয় যুক্তি দিয়ে তোমাকে, তখন কি হবে? বলছে ওই জন্য বলি, তোরা হচ্ছে মেয়ে ছেলে, তোদের ঘাড়ে বুদ্ধি, মাথায় বুদ্ধি, পাগল। কথাটা বোঝ। আমি বলেছি যদি আমাকে বুঝিয়ে দিতে পারে, তাহলে আমি বুঝলে তো তালাক হবে, আর আমি যদি না বুঝি, আমি যদি না বুঝি হবে কি? আমি বুঝবো না, আমি কাটান দিয়ে বেরিয়ে যাবো। কি বলছি কথা বুঝতে? জি জি। তাহলে একটা গল্প, এক্সাম্পলের জন্য আপনাকে বললাম, কেউ যদি না বোঝে তাকে কেউ বুঝাতে পারে। দাদা হুজুরের ওসিয়ত, দাদা হুজুরের সিলসিলা নিয়ে আমি বলছি যেটা আছে বলছি। কে বুঝবে না বুঝবে কি সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কেন আমি তো হিদায়াতের মালিক নয়, হিদায়াতের মালিক কে? আমার কাজ হলো সঠিক জিনিসটা যেটা পড়েছি সেটা জানিয়ে দেওয়া, ব্যাস, ফিনিশ। আর তো কিছু বলে আমার লাভ আছে? তা হাদিসে আছে পড়েছি, যেটা পড়েছি ওটা শুধু বলে দিচ্ছি, ব্যাস। কি এখানে আমার নিজে বকে লাভ আছে? তাহলে আল্লাহর নবী বলছেন ওই লোকটা যে যাকে মেরেছে ওর মধ্যেও লালসা ছিল, তার মানে ওর মধ্যে ইচ্ছা ছিল একে মারবো, মেরে এই জায়গাটা আমি আবার নেবো। তাহলে ভিতরে দুজনের নিয়ত কিন্তু লালসা, জায়গা নেবো, ও আছে এবার আমি খাবো। এই যে ভিতরে নিয়তটা খারাপ, দুজনেরই খারাপ। এই দুজন মুসলমানেরই যে ভিতরে নিয়তটা হচ্ছে গন্ডগোল। এই জন্য আল্লাহর নবী বলছে উভয়ই হলো জাহান্নামী। ফালকাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। জি জি। ভাই আমাদের এই জন্য সেইভাবে ঈমান আমালটা ঠিক রাখার দরকার আছে না নাই? আছে না নাই? জি। খবরদার জোর ঝামেলা করবে না। মুজাদ্দিদ জামানকে ধরে আছে, আমার মুজাদ্দিদ জামানের মাসালা, তরিকা, ওসিয়াত, হুজুর কেবলাদের কিতাব, 5 হুজুরের ওয়াজ এখনো আছে না নাই? আমাদের ওয়াজ শুধু শুনলে হবে না, ছোট হুজুর পীর কেবলার ওয়াজ এখনো রেকর্ডিং আছে না নাই? সকলে বলে ইউটিউবে নেই? মেজ হুজুরের ওয়াজ আছে না নাই? বড় হুজুরের ওয়াজ আছে না নাই? এই 3 জনের ওয়াজ তো এখনো পাওয়া যাবে, ইউটিউবে আছে, খুঁজবেন পেয়ে যাবে। জি, এই ওয়াজগুলো মধ্যে রাতের বেলায় শোয়ার আগে একটু শুনবেন, তাহলে পুরাতন কথাগুলো আমার মনে পড়বে যে হুজুররা কি বলেছেন আর এখন আমরা কি করছি, বা এখনকারের বক্তারা কি ফতোয়া দিচ্ছে, হুজুরদের কথার সঙ্গে এদের ফতোয়া মিলছে না।
আছে না নাই দরকার? আর যদি বলেন না দাদা হুজুরের সিলসিলা আমি নয়, হ্যাঁ উজরি মুড়ি বোঁদে মুড়ি সব এক, যা পারো করো, সেটা তোমার পার্সোনাল ব্যাপার। কিন্তু মুজাদ্দেদ জামান যদি বলে, তাহলে আমি যেটা বলছি ওসিয়তনামা পড়ো, আল্লামা হুজুরের কিতাব পড়ো, মিজলা হুজুরের কিতাব পড়ো, হুজুর কেবলাদের ওয়াজগুলো একটু নিজেরা শোনো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসেন সেই হুজুরদের মহব্বতে একটু সালাম কিয়াম, আল্লাহ নবীর জন্য তারা আদবের সঙ্গে একটু দাঁড়িয়ে পড়তে, আমরাও পড়বো ইয়া নবী ইয়া রাসূল সালাম طلع بدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي يا حبيب صلوات الله يا نبي سلام तुम पर या रसूल सलाम तुम पर या हबीब सलाम तुम पर लौ सलाम हम लोग गुनहगार या नबी सलाम या रसूल या हबीब सलावतुल्लाह या रब्बी सल्लिम। সকলে বসে যান, মহব্বতের সঙ্গে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঠিক আছে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل على وعلى آل سيدنا আমার দিন দরদি আল্লাহ ওয়ালা ভাইজানেরা, আল্লাহ করে আলোচনা অনেক শুনলেন, আমার জন্য দোয়া করবেন। এক্ষুনি চাচা জান, এখন ওনার বাদে আরেকজন আছে, তার বাদে আরেকজন আছে, তাই তো নাকি? হজরের বাদেও আছে। কত বছর এটা চলছে আপনাদের জলসা? 50 বছর। আচ্ছা, কার হাতে, কে প্রথম প্রতিষ্ঠিত করেছিল জানা নেই? যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা সকলে মিলে করেন, মিলেমিশে কাজ করবেন। খবরদার ঝুট ঝামেলায় পড়বেন না, আর আল্লাহ আল্লাহ রসুলের লাইন ধরে চলবেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুরের নীতি আদর্শকে জড়িয়ে ধরে চলবেন। কে কি বলছে শোনা যাবে যাবে না। একটু মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা जन्नती 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 अबू बकर उमर जन्नती जन्नती उस्मान अली जन्नती जन्नती उस्मान अली जन्नती जन्नती अल्लाहुम्मा सल्लि अला وعلى آله علي و معاوية
জান্নাতি জান্নাতি আলী ও মুআবিয়া জান্নাতি জান্নাতি আলী ও মুআবিয়া জান্নাতি 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 আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি একটু মহব্বতের সঙ্গে তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর সকলে একটু মুজাদ্দেদ জামানের খানদান নবীর খানদান হিসেবে সকলে একটু মহব্বতের সঙ্গে দাঁড়িয়ে যান নারে তাকবীর নারে তাকবীর আমার চাচা জান হুজুর জোরে বলেন জিন্দাবাদ জিন্দাবাদ চাচা জান হুজুর জোরে বলেন জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ চাচা জান যখন বসতে বলবেন আপনারা সকলে বসুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যদি পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম একটু মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা